আমাদের একটা আল্লাহ সুযোগ দিচ্ছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরের সাহায্যের জন্য বলা হয়েছে। আমলের মধ্যে সাহায্য, নেক কামের মধ্যে সাহায্য। মেরে মুহতারাম, তাকওয়া পরহেজগারির মধ্যে একে অপরের সাহায্য, সিফাত বানানোর মধ্যে একে অপরের সাহায্য। এই জন্য আমরা ইনফিরাদি সময়টাকে মেহনতের মধ্যে লাগাই। সুযোগ পাইছি, এই ভাইদেরকে হয়তো বাড়িতে গেলে এত সহজে সুযোগ পাওয়া যাবে না, ওনারাও আমাদেরকে এত সহজে সময় দিতে পারবে না, কিন্তু এখানে ফারেক সময়, এখানে মেহনতের একটা সুযোগ। এই জন্য মেরে মুহতারাম, মেহনতের মধ্যে সাথীদেরকে লাগানো। আমরা নিজেরাও যারা আসছি, এনারা আগে আসছি, আমাদের জিম্মাদারি অনেক বেশি। আনেওয়ালা মজমাকে মেহনতের জন্য তৈয়ার করা এবং সবাইকে মেহনতের মধ্যে লাগানো। দ্বিতীয় হয়েছে মেরে মুহতারাম, সাথীদের ইনফিরাদি আমাল, যাতে সাথীদের ইনফিরাদি আমালের মধ্যে সাথীদের সব লাইনে উন্নতি হয়। মেরে মুহতারাম, যত বেশি আমলের মধ্যে মশগুল হবে তত বেশি অন্যদিকে সময় বাঁচি যাবে, অন্যদিকে সময় লাগবে না, অন্য জিনিসের থেকে সময় বাঁচি যাবে। এই জন্য আমাদের ইনফিরাদি আমালের জন্য সাথীদেরকে তৈরি করে, যাতে প্রত্যেকের তাসবিহাত পুরা হয়, প্রত্যেকের তেলাওয়াত পুরা হয়। কোরআনে পাক, আল্লাহর কালাম, হেদায়েতের কিতাব, হুদাল লিন্নাস, পুরা মানব জাতির হেদায়েতের কিতাব। এটা যেই কিতাবের মধ্যে আল্লাহ হেদায়েতকে রাখছেন। মেরে মুহতারাম, এই কোরআনে পাকের তেলাওয়াত যাতে আদত বনে যায়, অভ্যাস বনে যায়, এখান থেকে আমল শুরু হয়ে যায়। এই জন্য ইনফিরাদি আমালের জন্য সাথীদেরকে তৈয়ার করা, নিজের তাসবিহাত পুরা হয়, মেরে মুহতারাম কোরআনে পাকের তেলাওয়াত পুরা হয়, এবং মেরে মুহতারাম আমাদের এই ইনফিরাদি আমালের মধ্যে তেলাওয়াত, জিকির, নফল নামাজের পাবন্দি, এরপরে দোয়া। দোয়াও একটা বড় গুরুত্বপূর্ণ আমল। দোয়া, মেরে মুহতারাম, দোয়াকে আল্লাহ বড় পছন্দ করে। যাতে প্রত্যেকে এখান থেকে অভ্যাস বানায় নিয়ে যাইতে পারে। কিছু সময় দোয়ার জন্য হাত উঠাইছি, এটা দোয়ার একটা কাইফিয়ত হইল, একটা সেকেন্ড হইল। মেরে মুহতারাম, আসল দোয়া তো দিল থেকে। আসল দোয়া দিলের মধ্যে এই সমস্ত মখলুক থেকে নৈরাশী এবং আল্লাহর জাতের পরিপূর্ণ ইয়াকিন, এই কাইফিয়তের সাথে মুখে দিয়ে যেটা বাহির হবে ওইটাই হচ্ছে দোয়া। তো দোয়ার জন্য দিলকে তৈয়ার করতে হয়। পুরা মজমাকে দোয়ারও অভ্যস্ত বানায়, নফলের অভ্যস্ত বানায়, তারপর কোরআনে পাকের তেলাওয়াতের অভ্যস্ত বানায়, তাসবিহাতের অভ্যস্ত বানায়। মসনুন দোয়ার মেরে মুহতারাম শিখারও এক মেজাজ পয়দা করে, যে মসনুন দোয়া শিখে। ইস্তিনজা যাইতে কি দোয়া, আসতে কি দোয়া, শুইতে কি দোয়া, শোয়ার থেকে উঠার কি দোয়া, খানা খাই কি দোয়া পড়বে। তো সব লাইনে যাতে সাথীদের উন্নতি হয়, এই মজমার উন্নতি হয়। এই জন্য ইনফিরাদি আমালের মধ্যেও জেহেন বানানো, যাতে ইনফিরাদি আমালের মধ্যেও ওয়াক্ত বাড়ে। তো মেরে মুহতারাম, তাহাজ্জুদের পাবন্দি, তাহাজ্জুদের অভ্যস্ত হওয়া, আওয়াবিন, দাস, ইশরাক, हर जरूरते निजेर जिंदगी सब जरूरतेर मध्य আমলকে মুকদ্দম করা, নামাজকে নামাজ দিয়ে আল্লাহ থেকে নেওয়ার এক মেজাজ পয়দা করা, এই লাইনেও আমাদের সাথীদের উপরে মেহনত। তো মেরে মুহতারাম, ইনফিরাদি আমালের জন্য আমরা জেহেন বানাই, তাহলে হার লাইনে তারাক্কি হইবে, উন্নতি হইবে। মেরে মুহতারাম, এর ভিতরে আমাদের ফরায়েজের নামাজ, ফরজ নামাজ আদায় করার একটা নির্দিষ্ট সময় বলবেন।
আমলের পরে এলান করবেন এই সময় এই নামাজ শুরু হবে। সাথীদের জেহেন বানানো যাতে সাথীরা আগের থেকেই জরুরত থেকে ফারেগ হয়ে, সুন্নাত থেকে ফারেগ হয়ে ইন্তজারে সালাত, নামাজের ইন্তজার, নামাজের অপেক্ষা। এমন না যে এই সময় হবে তাড়াতাড়ি যে ওযু করে চলে আসলাম, ফরজের শরীক হয়ে গেলাম, না। এখান থেকে আল্লাহ করে যে অভ্যাস নিয়ে যাবে, এই অভ্যাস বাড়িতে পৌঁছে যাবে। তো আমরা যদি এনাদের জেহেন এই লাইনও বানাই, মেরে মুহতারাম, যাতে নামাজের আগেই নামাজের তৈরি করে এবং নামাজের সুন্নাত ইত্যাদি থেকে ফারেক হয়ে নামাজের অপেক্ষায় ধ্যানে ফরজ নামাজ শুরু হওয়া পর্যন্ত কাটায়, তাহলে তাকবীর উলা ছুটবে না। ইনশাআল্লাহ তাকবীর উলার সাথে নামাজ আদায় হবে। যখন তাকবীর উলার সাথে নামাজ আদায় হবে, ইনশাআল্লাহ এটা নিয়েও বাড়িতে যাবে। এটা আর এখানে থাকি যাবে না, বাড়িতে যাবে। অভ্যাস তো, মানুষের দিকের গুরুত্ব তো। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের মেরে মুহতারাম ইন্তজারে সালাতের সাথে নামাজের অপেক্ষার সাথে নামাজ আদায় করা, এটারও যাতে অভ্যাস হয়ে যায়। তৃতীয় হয়েছে সাথীদের এই লাইনে ইনশাআল্লাহ মাজমার মধ্যে যতক্ষণ আমাদের পুরা মেহনত হবে, তখন সাথীদের বাহিরের সময়টা আর লাগবে না, জরুরত ছাড়া বাহিরে আর সময় কাটবে না। আমরা এইভাবে জেহেন বানাই যাতে মাজমাতেই সাথীদেরকে বেশি থেকে বেশি আমলে লাগানো যায়। শুধু জরুরতে অল্প সময় জরুরত পুরা করে আবার চলে আসে। এইভাবে বাহিরে একবারই সময় কম কাটে, বাহিরের সময় না কাটে, মাজমার মধ্যে আমলের মধ্যে ইনশাআল্লাহ আমলের তাসিরে সবার মধ্যে তার প্রভাব পড়বে, সবার জেহেন পরিবর্তন হবে। দ্বিতীয় হয়েছে মেরে মুহতারাম, আমরা একে অপরের হার লাইনে সাহায্য করি। মাজমার মধ্যে সালামের রেওয়াজ হয়, সালাম চলাফেরার মধ্যে আমরা হয়তো যাইতো আমাদের অনেক সাথীদের সাথে, এইভাবে হয়তো এত সালামের সুযোগ কখনো হবে না। সাধারণ বুঝে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে যাইতেন। ওনার শাগিরদরা ওনাকে বললেন, আপনি তো বাজারে যান, কিন্তু আপনি তো কিছু কিনেন না, আর কিছু তো দাম দস্তুরও করেন না, তাহলে এই সময়টা থাকলে আমরা আপনার থেকে আরো বেশি ফায়দা নিতে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বাজারে জান্নাত কামাইতে যাই, বাজারে জান্নাত কামাইতে যাই। অথচ বাজারের ব্যাপারে অন্য কর্ম আছে, আমি বাজারে জান্নাত কামাইতে যাই। বাজারে যত সুযোগ সালাম দেওয়ার, এই সুযোগটা অন্য জায়গায় পাওয়া যায় না। হাদিসে পাকের মধ্যে আসছে, বেশি বেশি সালাম দাও, সহজে জান্নাতে প্রবেশ করো। উদখুলুল জান্নাতা বিসসালাম, জান্নাতে সহজে প্রবেশ করো। কেমনে? কতগুলি আমল করলে সহজে জান্নাতে প্রবেশ করা যাবে। তার মধ্যে একটা হচ্ছে সালামের রেওয়াজ হয়, সালাম বেশি থেকে বেশি হয়। তো মেরে মুহতারাম, আমাদের এখানে সালামেরও কম সুযোগ আছে। যখন জরুরতে যাইতে হয় তখন সবাইকে সালাম দিই, সালামের রেওয়াজ হয়। তা আমার শোনাশুনি অন্যের মধ্যে এটার অভ্যাস হয়। আমাদের তো এখানে আমলকে জিন্দা করা, ইসলাম দিনকে জিন্দা করা, এই মেহনতের একটা লক্ষ্য। মুকাম্মাল দিন, পরিপূর্ণ দিন, পরিপূর্ণ শরীয়ত পুরা দুনিয়ার মধ্যে জিন্দা হওয়া, এটা এই মেহনতের একটা লক্ষ্য। বিশেষ করে আমাদের জিন্দেগির থেকে নিয়ে শুরু করি পুরা দুনিয়ার মধ্যে পরিপূর্ণ দিন জিন্দা হওয়া, এটা লক্ষ্য। এই জন্য সালামের খুব রেওয়াজ হয়, খুব পরিবেশ। এমনকি একটু একজনের সাথে দেখা হয়েছে, একটু পরে আবার দেখা হয়েছে, হ্যাঁ আবার সালাম। এতটুকু সালামের গুরুত্ব হাদিসের মধ্যে আসছে, সালামের অনেক গুরুত্ব আসছে। আর এত সুযোগ অন্য কোনো জায়গায় হবে না। এই জন্য আমরা খুব সালামের রেওয়াজ, একে অপরকে খুব সালাম দিই।
যাতে পুরো মজমুর মধ্যে একটা সালাম মানে চলাফেরার মধ্যে উঠা বসার মধ্যে মানে চলাফেরার মধ্যে সালামের খুব রেওয়াজ হয় এবং হার কাম সুন্নত তরিকায় করারও রেওয়াজ হয়। রেওয়াজ হিসাবে করব না, কিন্তু অভ্যাসে পরিণত হয়, এত বেশি করবো আর মানুষ বেশি করলে অভ্যাসে পরিণত হয়েছে। তো শরীয়ত যাতে আমাদের তবিয়তে পরিণত হয়েছে, এই জন্য বেড়ে মাতারাম যেমন একটা সুন্নত তরিকা যে ডান দিকে চলা, কি বলেন, ডান দিকে চলা একটা সুন্নত তরিকা না? আমরা